করে ফেলছি। তো এখন আমরা হচ্ছে প্রথমে তো অ্যাঙ্কর বোল্ট লেআউট নিতে হবে, তাই না? তো এর জন্য আমি আগে যে ড্রয়িং ক্রিয়েট করছি সেটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে নতুন করে শুরু করি। তো কমপ্লিট হওয়ার পরে আপনারা যেটা করবেন, নাম্বারিং করবেন, সবগুলো সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করে ড্রয়িংস অ্যান্ড রিপোর্টসে যাবেন, তারপরে নাম্বারিংয়ে গিয়ে সিরিজ অফ সিলেক্টেড অবজেক্ট প্রথমটা দিবেন, তারপরে যে নিচে দেখেন লেখা আসবে নাম্বারিং কমপ্লিট, তারপরে ওইখানে আরেকবার যাবেন, যাওয়ার পরে নাম্বারিংয়ে গিয়ে নাম্বার মডিফাইড অবজেক্ট এটাতে দিবেন। এটাতে দিলেও এখানে নিচে লেখা আসবে নাম্বারিং কমপ্লিট। তো নাম্বারিং হয়ে গেলে এখন আমরা হচ্ছে যে প্রথমে পেজ সেটিং করব। তো ড্রয়িংস অ্যান্ড রিপোর্টসে যাবেন, যাওয়ার পরে নিচে দেখেন ড্রয়িং সেটিংস আছে, সেটিংসে গিয়ে তো এটা তো জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং মানে ইরেকশন ড্রয়িং যেটা আর কি, এটাতে যাবেন, জিএ ড্রয়িং যেটাকে বলে, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে যাই থাকুক, আপনি যেহেতু অ্যাঙ্কর বোল্ট লেআউট করবেন, তো এখানে অ্যাঙ্কর বোল্ট লেআউট লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে লেআউটে আসবেন। লেআউটে এসে এখানে পেপার সাইজ ডেফিনেশন মোড, ঠিক আছে, আপনি কোন পেপারে হচ্ছে যে আপনার এই ড্রয়িংটা ক্রিয়েট করবেন। তো আমরা A3 সাইজের পেপারের সাইজ দিচ্ছি এখানে 420x297। দেওয়ার পরে এটা এখানে আর কিছু নাই, এটা ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে এখানে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এখানে স্কেল আছে, আপনি যে ড্রয়িংটা ক্রিয়েট করবেন সেটা কত স্কেলে ক্রিয়েট করবেন এখানে উল্লেখ করে দিবেন, অথবা এইখানে বাই ডিফল্ট যা আছে এটাই ক্লিক করবেন, আপনি স্কেলিংটা পরেও করতে পারবেন চাইলে। এখানে নিচে যে অপশনগুলো আছে এগুলো এডিশন না করলেও চলবে। শর্টেনিং এ ওকে, এটাও কিছু করতে হবে না, লেভেলিং এও নাই। অ্যাঙ্কর বোল্ট প্ল্যান এখানে গিয়ে এখানে নো থাকবে বাই ডিফল্ট, এখানে নো থাকবে, এটা ইয়েস করে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে যে পার্ট ভিউস স্কেল এটা বাই ডিফল্ট থাকবে। ক্রিয়েট ডিটেলস ভিউজ এখানে ইয়েস করে দিবেন। এখানে ইউজ করে দিলে কি হবে আমি বলতেছি আপনাদেরকে। আর এটা হচ্ছে স্কেল, তারপরে মডিফাই ওকে। ডিটেল ভিউ এখানে লাগবে না, বাই ডিফল্ট যা থাকবে তাই ওকে, তারপরে অ্যাপ্লাই ওকে। এখন আবার এখানে যান ড্রয়িংস অ্যান্ড রিপোর্টস, এটাতে গিয়ে এখন আমরা জিএ ড্রয়িং ক্রিয়েট করব। ক্রিয়েট জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং মানে জিএ ড্রয়িং, এটাতে যাবেন। যাওয়ার পরে আমরা যে জিনিসগুলো সেটিং করে আসলাম, চাইলে আপনি ওই সেটিংগুলো এখান থেকেও করতে পারবেন। ড্রয়িং প্রপার্টিস এখানে গেলেও এই অপশনগুলো আসবে, ঠিক আছে। এখন হচ্ছে যে অ্যাঙ্কর বোল্ট তো 0 লেভেলেই হয়, তাই না? অ্যাঙ্কর বোল্ট এটা 0 লেভেলেই হয় না, তো আমরা 0 লেভেলে ধরলাম। 0 লেভেলে ধরার পরে এই যে এখানে ওপেন ড্রয়িংস মানে ক্রিয়েট হওয়ার সাথে সাথে ওপেন হবে, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে ক্রিয়েট করবেন, তাহলে ড্রয়িংটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ড্রয়িংটা ক্রিয়েট হয়ে গেছে, এটা বাইরে নিয়ে আসলাম। এটা এই ড্রয়িং থেকে কিন্তু এটা এখনো বড় আছে না? তো এখন এটাকে আমরা হচ্ছে যে স্কেলিং করব। স্কেলিং হচ্ছে যে এটাতে ক্লিক করলেই এই যে বর্ডারটা আছে, এই বর্ডারে একটা ক্লিক করলেই এই অপশনগুলো আসবে। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আসবে। এখানে 50 আছে, তো তাহলে আমরা যদি এটা ছোট করতে চাই তাহলে এটা বড় করে দিতে হবে। বড় করে দিয়ে ইন্টার দিলে আমার ড্রয়িংটা ছোট হয়ে যাবে। তো এখন মেজারমেন্ট নিয়ে দেখি যে এটা হবে কিনা। তারপরেও এটা একটু বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমার আরো ডিটেলস লাগবে, তাহলে আরো একটু ছোট করে নিতে হবে। তো 75 দিচ্ছি, তো এখানে আমরা 100 দিয়ে দিলাম, 100 দিয়ে ইন্টার দিলাম, তাহলে আরো ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়ার কারণে এখানে যে ডাইমেনশন গুলো আছে এগুলো একটু দূরে চলে গেছে। তো এখানে ধরে জাস্ট এই পাশে ড্র্যাগ করে নিয়ে আসলেই হবে। এখানে মানে আমরি কিছু নাই, কোনো সেটিংস নাই, জাস্ট ধরে ড্র্যাগ করে সামনে নিয়ে আসবেন, চলে আসবে। এগুলোও তাই, ড্র্যাগ করে ধরে সামনে নিয়ে আসবেন ডাইমেনশন গুলো। এখন দেখেন এই যে নিচে একটা দেখা যাচ্ছে না, নিচে একটা বেস প্লেট এবং অ্যাঙ্কর বোল্ট দেখা যাচ্ছে এবং কলাম দেখা যাচ্ছে কি? এইটা হচ্ছে আমার মূল, এটা হচ্ছে আমার মূল কি বলবো, এটা হচ্ছে আমার মূল বেস প্লেট, ঠিক আছে। আর এই যে ডিটেলস দেখা যাচ্ছে, ডিটেলস এ এইটা স্কেলিং হয়ে বড় হয়ে গেছে।
যেহেতু আমরা অ্যাঙ্কর বোর্ড লেআউট করতেছি, তো এই জিনিসগুলো একটু বড় থাকলে আমার ডিরেকশন বুঝতে সুবিধা হয়। এখন আসেন এইটা হচ্ছে আপনার ইয়ার বেস প্লেট, গ্যাসেট প্লেট, তাই না? এখানে চলে আসছে। তো এখন ওই জিনিসটা সরানোর জন্য আবার এই বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে ক্লিক করে এখানে দেখেন, এখানে 500 আছে, এখানে 500 আছে, অর্থাৎ এই ড্রয়িংটা নিচে থেকে 500 দেখাচ্ছে, উপর থেকে 500 দেখাচ্ছে। তো এটার ভ্যালু যদি আপনি কমায় দেন তাহলে আশা করি ওটা দেখা যাবে না। 100 দিলেও দেখা যাবে মনে হয়। তারপর আমরা 100 করে দিয়ে এন্টার দিলাম, না ওইটা যায়নি। আরেকটু কমাই দিয়ে দেখি, আরেকটু কমাই দিলে থাকবে, যেহেতু এটা একদম ইয়া পর্যন্ত, বেস প্লেট পর্যন্ত আছে, তারপরেও থাকবে, এটা থাকবে আর কি। তো এখন এই ড্রয়িং থেকে আমরা হচ্ছে যে এখানে ধরে হচ্ছে যে এটা হাইড করে দেবো, ড্রয়িং থেকে হাইড করে দেবো, তাহলে প্রিন্ট হওয়ার সময় এটা প্রিন্ট হবে না। এটা হাইড করলাম কেমনে? এটাতে যাবেন, ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করবেন, হাইড এন্ড শো আছে, হাইড ফ্রম ড্রয়িং ভিউজ, তাহলে এটা চলে যাবে। সবগুলো এভাবে করে নেবেন, তাহলে ড্রয়িংটা দেখতে আপনার সুন্দর লাগবে। এখন আসেন, এই যে এখানে যে লেখা আছে ডিটেইলস এ এবং এখানে লেখা আছে ডিটেইলস বি, তার মানে কিন্তু দুইটা দুই ধরনের, ঠিক আছে? বিধায় পরিবর্তনটা দেখাচ্ছে। এইটা পাবেন কোথায়? এটা পাবেন এই যে এখানে ডিটেইলস এ দেওয়া আছে, এখানে ডিটেইলস বি দেওয়া আছে, ঠিক আছে? একটু পরিবর্তন আছে বিধায় এই ডিটেইলস এ বি দেখাচ্ছে আর কি, ঠিক আছে? একটু পরিবর্তন আছে কোথাও না কোথাও। এটা অটোমেটিক? হ্যাঁ, এটা অটোমেটিক্যালি আসবে। অটোমেটিক্যালি আসতো না যদি না আপনারা ওই সেটিংসে গিয়ে যদি পরিবর্তন করে না দিতেন, অর্থাৎ আবার ঘুরে যাই। আচ্ছা, এটা শেষ করি আগে, এটা সেটিং করি আগে। এটা এখানে দিলাম। এখন চাইলে এইটার আর এইটার সাইজ কিন্তু সেম না, একটু কম বেশি আছে, এটা একটু বড় আছে। যদি চান যে এটা আমি আরো একটু বড় করে দেখাবো ড্রয়িং এ, ঠিক আছে, স্কেলটা আর একটু বড় করে দেখাবো যাতে ড্রয়িং এ বড় দেখা যায়, তো এর জন্য কি করবেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে 15 আছে, 15 জায়গায় 10 দিবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। এটাও ঠিক তাই, 15 জায়গায় 10 দিবেন, এটা বড় হয়ে যাবে। ও, এই যে পরিবর্তনটা বলি, পরিবর্তনটা হলো এই যে এইটাতে হচ্ছে যে ইয়া আছে, এইটাতে এই যে গ্যাসেট প্লেট আছে, আর এটাতে গ্যাসেট প্লেট নাই, এই জন্য এটা আলাদা হয়েছে। যদি এইগুলোতে গ্যাসেট প্লেট না থাকতো তাহলে হচ্ছে যে সবগুলোই ডিটেইলস এ দেখাইতো। কেমন? এটা তো হ্যাঁ, এই একটু পরিবর্তনের কারণে এই যে ডিটেইলস এ বি দেখাইছে। এখন যাই হোক, এখন এইখান থেকে আমার যে জিনিসগুলো লাগে সেটা হলো বোল্ড সেন্টার। তো বোল্ড সেন্টার তো এখানে আমি পেয়ে গেছি। তো চাইলে আপনি বেস প্লেটের ডাইমেনশন দিয়ে দিতে পারেন। এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এটা চলে আসবে। আবার এটাতে যাবেন, এটাতে গিয়ে এখান থেকে এখানে ধরবেন, চলে গেল। চাইলে অন্যান্য আরো ডাইমেনশন গুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। যেমন ধরেন যে এই ভোল্টেজ সেন্টার থেকে ফ্লাঞ্জ পর্যন্ত কত হবে, ঠিক আছে? তারপরে ধরেন যে ফ্লাঞ্জের আউট পর্যন্ত কত হবে, এই ভোল্টেজ সেন্টার থেকে ফ্লাঞ্জের আউট পর্যন্ত কত হবে, আপনাদের যেটা মন চায় সেটা দিয়ে দিতে পারবেন। আর এগুলো হচ্ছে যে ধরে মুভ করলেই মুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এটা গেল একটা। এখন অ্যাঙ্কর বোর্ডের ডিটেইলস আপনি কেমনে দিবেন? এটা আপনি বিভিন্ন ভাবে দিতে পারেন। সেটা হলো যে ভিউতে যান, ভিউতে গিয়ে ক্রিয়েট ড্রয়িং ভিউজ, এখানে গিয়ে সেকশন ভিউ। এখন সেকশন চাইলে আপনি এখান থেকেও কাটতে পারেন, এইখান থেকেও কাটতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? তো ধরেন যে আমরা এইখান থেকে একটা সেকশন কাটবো। জি ভাই, এই সেকশনটা হচ্ছে যে এইখান থেকে নিয়ে, না এখান থেকে নেবে না, ক্রিয়েট ভিউ সেকশন, এখান থেকে নেবে না, এই যে ছোটটা থেকে নিতে হবে আর কি। এখান থেকে নিয়ে এখানে নিলাম, তারপরে এখান থেকে নিয়ে এখান থেকে নিলাম, পুরাটাই নিলাম। মানে
অরিজিন যেটা আর কি, যেটা ছোট আছে অরিজিন, সেইটা থেকে আপনাকে ধরতে হবে, বড়টা থেকে আপনার ধরবে না, বড়টা তো মানে ফেব্রিকেট করা এই জন্য। তো এই সেকশনটা নেওয়ার পরে দেখেন ও জায়গা পাচ্ছে যে আপনি কোথায় এটা রাখবেন, ঠিক আছে? তো ধরেন আমি এটা এখানে রাখলাম, তো এখানে পেস্ট হয়ে গেল। এইখানে দেখেন হ্যাঁ অ্যাঙ্কর বোল্টের ডিটেইলস আপনাকে দিতে হবে না, তো সেই জিনিসটা এখানে চলে আসছে আর কি। বিপি1 তো আমার লাগবে, তাহলে বিপি1 থাকলো এখানে। তো উপরেরটা কলাম, এটা একটা নাম্বার, এটা দিলাম না, তো এটা 0 লেভেল, তাহলে 0 লেভেলের উপরে আমার বিপি আছে, ঠিক আছে, তার উপরে কলাম আছে। এখন চাইলে কলামের যে নাম্বারটা আছে, কলামের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, পার্ট নাম্বার বা আপনারা নেম দিয়ে দিতে পারেন। নেম দিয়ে দিলে মানে ভালো হবে, কলাম আসবে। তাহলে পার্ট নাম্বারটা উঠায় দেন, তাহলে কলাম আসবে। তাহলে উপরেরটা হলো কলাম, আর এটা হলো বেস প্লেট, আর এটা হলো অ্যাঙ্কর বোল্ট। হ্যাঁ, আমরা যদি অ্যাঙ্কর বোল্টের ওখানে নাম লিখে দিতে পারতাম, তাহলে এটা মেবি অ্যাঙ্কর বোল্ট লেখাটা আসতো আর কি। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা লিখছি কিনা, যদি লিখে থাকি তাহলে অবশ্যই আসবে। আমরা মনে হয় এটা নাম লিখি নাই, এই জন্য আসতেছে না। প্রোফাইল পার্ট পজিশনে গেলে মনে হয় একটা নাম্বার আসবে, না নাম্বারও আসতেছে না। তাহলে প্রোফাইলে গেলে একবার আসছিল, আমরা ওটা কেটে দিছি, আসতেছে না মনে হয়। যাই হোক, যদি আপনার কোনো কিছু দরকার হয় এখানে, ঠিক আছে, তাহলে আপনাকে হচ্ছে যে এখানে কয়েকটা অপশন আছে, অ্যাড টেক্সট উইথ লেটার লাইন, আপনাকে লিখে দিতে হবে। এটাতে গেলেন, এটাতে গিয়ে ক্লিক করলেন, ক্লিক করলে এই লেখাটা চলে আসবে। এই লেখাটা চলে আসবে না, এখানে অন্য একটা লেখা থাকবে, আপনাকে এখানে লিখে দিতে হবে। আমি একবার কাজ করছিলাম বিধায় এটা চলে আসছে আর কি। আমি এখানে লিখে দিলাম ডাবল নাট উইথ সিঙ্গেল ওয়াশার। এখন হ্যাঁ, এখন এখানে কিন্তু না, এখানে তো শুধু লেখা থাকবে অ্যাঙ্কর বোল্ট। সাইজে তো লেখা থাকবে না, কত মিনিট সাইজ ওটা আসতেছে, সাইজের বিষয়টা আসতেছে। সাইজের বিষয়টা হলো আপনি আপনার এইখানে হচ্ছে যে ইয়া উল্লেখ করে দিতে হবে, এই যে এটা উল্লেখ করে দিতে হবে যে এটা কত লাগবে আপনার, এখানে ডাইমেনশন দিয়ে দেখাই দিতে হবে। তাহলে টোটাল লেন্থ হলো 600, আর এটা হলো থ্রেড, এই যে এখান থেকে এখানে এটা হলো থ্রেড কত লাগবে সেটা আপনার এখানে আলাদা করে উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, থ্রেডটা উল্লেখ করে দিলেন। এখন অনেক ক্ষেত্রে আমাদের এটাতে কিন্তু হচ্ছে যে ডাবল নাট দেওয়ার সিস্টেম নাই, মানে হচ্ছে যে মডেলিং এ তো এখানে সিঙ্গেল নাট আছে। অনেক ক্ষেত্রে আপনার অনেক প্রজেক্টে ডাবল নাট লাগতে পারে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এগুলো কিন্তু কপি করতে পারবেন না চাইলে। তো ওই ক্ষেত্রে এখানে একটা দেখেন বক্স আছে, ড্র রেক্টাঙ্গেল, এটা আছে না, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে নাট আছে, নাটের উপরে আপনি আরেকটা নাট আঁকবেন, আঁকার পরে ওই নাটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইটাই কপি করে উপরে দিয়ে দিবেন, এটা কপি করে উপরে দিয়ে দিবেন, এবং আপনি একটা নোট লিখে দিবেন যে ডাবল নাট উইথ সিঙ্গেল ওয়াশার, একটু আগে যেটা দেখাইলাম। হ্যাঁ, এইটাই সব জায়গায় দিয়ে দিবেন, তাহলে আপনার ভিজুয়ালেও থাকলো, নোটেও থাকলো, তাহলে এখানে ডাবল নাট থাকলো। এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো যে আপনার বেস প্লেটের উপরে কত থাকবে, ঠিক আছে না, বেস প্লেটের উপরে কত থাকবে, অথবা ইয়ে থেকে মানে 0 লেভেল থেকে উপরে কতটুকু থাকবে, এটা কিন্তু আপনাকে দেখাই দিতে হবে। তো এখানে গেলেন, এটা 0 যেহেতু, এইটার উপরে হলো এইটা, নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম, তার মানে উপরে 105 আছে। তো এই লেখাগুলো চাইলে আমরা আরেকটু ছোট করে দিতে পারি। এই যে এখানে দেখেন, এই যে ডাইমেনশনে গেলে এই যে এখানে একটা লেখা থাকবে না, লেখা এবং হচ্ছে যে এগুলোর কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে আড়াই আছে, এখানে 2 দিলাম আমি, তাহলে লেখাগুলো ছোট হয়ে যাবে, এরকম হয়ে যাবে। চাইলে এখানে 1.5 দিতে পারেন, তাহলে আরো ছোট হয়ে যাবে। তো এখানে তাহলে এই বিষয়গুলো গেল। তাহলে অ্যাঙ্কর বোল্টের ডিটেইলস আমরা এখান থেকে পেয়ে গেলাম, তাই না? ও আরেকটা নোট বাকি আছে, এই যে এখানে, এখানকার নোটটা হলো আপনার ওই যে
ডাবল নাট উইথ সিঙ্গেল ওয়াশার যেটা লেখা যায় আসুক, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে এখানে এটা চেঞ্জ করে দিবেন, ডাবল নাট উইথ সিঙ্গেল ওয়াশার। চাইলে এটা 2 ভাগ করে দিবেন। ভাই চাইলে তো হ্যাঁ বলেন। চাইলে তো মেজারমেন্টও চেঞ্জ করতে পারবো না, এডিট করতে পারবো না। কোনটা ভাই? ধরো যে 600 টাকা তো আমি 500 লিখতে পারবো না, আবার 550। এটা ওভাররাইট করবে না, এইটা আপনি ওভাররাইট করতে চাই। হ্যাঁ এটা ওভাররাইট করতে পারবেন। এটা ওভাররাইট করতে গেলে এইটা ওভাররাইট করতে গেলে এইটা ওভাররাইট করতে গেলে এটা আসলে জানা তো না। হ্যাঁ বুঝতে পারছি। এইটা ওভাররাইট এইখানে ডাইরেক্ট পারবেন না, আপনাকে ঘুরে আসতে হবে। আচ্ছা আপনার প্রশ্নটা আমি নোট করে রাখলাম, ঠিক আছে। আমি দেখি নেক্সট ক্লাসে মনে থাকলে হ্যাঁ আমি আপনাকে জানাবো বিষয়টা। তো তাহলে এখানে নোট দিয়ে দিলাম। ও আরেকটা জিনিস এর ফাঁকে শেখাই দিই, সেটা হলো এটাতে ডাবল ক্লিক করেন, এখানে অ্যারো টাইপ, এই যে অ্যারো টাইপ আছে না, অ্যারো দেখেন এখানে কিন্তু দেখায় নাই, জাস্ট একটা লাইন দিয়ে দেখাচ্ছে এখানে, তাই না? তো এটাতে গেলে এই যে অ্যারো আছে, এই অ্যারো টাইপ, এটাতে আপনি যে টাইপের দিবেন সেই টাইপের অ্যারো এখানে আসবে। এখানে আরো অপশন আছে, এগুলো আপনারা ঘাটাঘাটি করতে করতে আস্তে আস্তে শিখবেন আর কি। আসলে এক ক্লাসে তো এত জিনিস দেখায় দেওয়া পসিবল না। তারপরও আমরা যেহেতু ড্রয়িং এ ঢুকে গেছি, তো অনেক কিছু আসবে আর কি আস্তে আস্তে। যেটা দরকার ওটা দেখাচ্ছো। হ্যাঁ, তো এখন আমার এখানে তো জাস্ট আমার অ্যাঙ্কর বোল্টের ডিটেইলস লাগতেছে, আর তো কিছু লাগতেছে না। তো অ্যাঙ্কর বোল্টের ডিটেইলস আমি দিয়ে দিছি, আর এখানে বাই ডিফল্ট ডাইমেনশন চলে আসছে। তো অ্যাঙ্কর বোল্টের জন্য আপনার কিছু কি লাগে, হচ্ছে যে ডায়াগোনাল মেজারমেন্ট লাগে। তো এখানে ডায়াগোনাল মেজারমেন্ট দিয়ে দিবেন, এই যে এটাতে যাবেন, এই মেজারমেন্ট লাগে অ্যাড ফ্রি, হ্যাঁ 3 ডাইমেনশন, এটাতে গিয়ে হচ্ছে যে সেন্টার টু সেন্টার ডাইমেনশন দিয়ে দিবেন, ডায়াগোনাল কিছু মেজারমেন্ট দিয়ে দিবেন। সব মেজারমেন্ট তো দরকার হয় না, যেখানে যেখানে আপনার মনে হয় ওইখানে ওইখানে মেজারমেন্ট গুলো দিয়ে দিবেন। এখানে একটা দিলেন, এইখানে একটা দিলেন, জাস্ট ডায়াগোনাল চেক করার জন্য আর কি, কয়েকটা মেজারমেন্ট দিয়ে দিলেন। টেমপ্লেটের জন্য এইখানেও 2টা দিয়ে দিলেন, এখানে 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 এখানে, আর এখানকার মেজারমেন্ট তো আছেই, তাই না? তো অ্যাঙ্কর বোল্টের জন্য আমার এই যে ড্রয়িং টাইটেল এখানে চলে আসছে, অ্যাঙ্কর বোল্ট লেআউট প্ল্যানেট 0। ওই ধরে ওই যে 1 ইঞ্চি যাবে কিকার হয়, ওই যে এক রোডের ইয়াতে, ওটা কি এখানে দেখানো লাগে না? হ্যাঁ ওইটা তো ইয়ার উপরে ডিপেন্ড করে, হচ্ছে যে ওইটা যদি আপনার দেখাইতে হয়, হ্যাঁ বুঝতে পারছি, ওইটা যদি দেখাইতে হয় তাহলে একটা লাইন নেবেন, লাইন নিয়ে আপনার যতটুকু দেখাইতে হবে ততটুকু দেখাবেন। একটা লাইন নেবেন এরকম করে, লাইন নিয়ে এই লাইনটাকে মুভ করে নিচে নামাই দিবেন, কপি করে নিচে নামাই দিবেন। এখান থেকে কতটুকু নিচে নামাবেন, ধরেন 50 mm নিচে নামাইলাম, তাহলে 50 mm নিচে নেমে গেল, তখন আপনাকে ওটা নোট করে দিতে হবে আর কি। বা আপনি যদি এখানে ইয়াটা দেখাই দিতে চান, হচ্ছে যে ধরেন এটা আরসিসি কলাম দেখাইলেন, কলাম জি আরসিসি কলাম দেখাইলেন, আর এইটা হচ্ছে যে
আপনি যতটুকু হচ্ছে যে ইয়া দেখাইতে চান, তাহলে এটা উঠাই দিলাম। আপনি যতটুকু গ্রাউটিং দেখাইতে চান ততটুকু গ্রাউটিং দেখাই দিলেন। এটা ম্যানুয়ালি হচ্ছে যে এই যে এখান থেকে এই জিনিসগুলো দিয়েও আপনি করতে পারবেন, চাইলে নতুন করে ড্রয়িং করে দিতে পারেন। আচ্ছা, অ্যাঙ্কর বোল্ড লেআউটে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? না, তো কোনো প্রশ্ন না, এখন তো কোনো কোশ্চেন নাই ভাই। এক্সট্রা যদি ইয়া হয় তাহলে চান। আচ্ছা, তাহলে আজকে আরেকটা ড্রয়িং করাই দেখাই। হ্যাঁ, এভাবে করে আপনারা বাকিগুলো করবেন আর কি। আরেকটা দেখাবো হচ্ছে যে 3 মিটার লেভেলে যে আমাদের বিম লেআউট আছে না, এই যে এই লেআউটটা আছে না, আমরা এই লেআউটটা দেখাবো, ঠিক আছে? তো এর জন্য আমাদের ইয়া তো ঠিকই থাকবে, হচ্ছে যে পেজ সেটআপ তো আমাদের ঠিকই থাকবে, শুধু এইখানে আপনি লিখে দেবেন mm লেভেল বিম লেআউট। ওখানে অবশ্যই 3 মিটার লেভেল লেখাই থাকবে, এখানে শুধু লিখে দিবেন আপনি বিম লেআউট, শুধু বিম লেআউট লিখে দিলেই হবে। আর ওইখানে তো আমাদের থাকতেছেই মডিফাই অ্যাপ্লাই ওকে, পেজ সেটআপ যা আছে তাই থাকবে এইটা। আর এই যে এখানে এটাতে ক্লিক করবেন, তখন 3 মিটার আছে না যেটা প্ল্যান, ওটাতে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট করবেন। ও এখানে আমাদের ওই যে বিম আসছে, কিন্তু যে অ্যাঙ্কর বোল্টের ইয়াটা আসছে, তো ওই জন্য এটা ঝামেলা হয়ে গেছে। আমাদের কিছু সেটিংসে চেঞ্জ করে আসতে হবে, এটা ডিলিট করে দিই। বিম লেআউট এটা ডিলিট করে দিই। আমাদের যে সেটিংসে অ্যাঙ্কর বোল্টের ইয়া দিছিলাম না, ওইটা চেঞ্জ করে আসতে হবে। এই অ্যাঙ্কর বোল্ট লেআউট এখানে বারবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, না এই শুধু একবারই চেঞ্জ করতে হবে। অ্যাঙ্কর বোল্ট লেআউট এখানে ইয়েস আছে না, এটা নো করে দিতে হবে। এই যে শো অ্যাজ অ্যাঙ্কর বোল্ট প্ল্যান, এটা ইয়েস ছিল, এটা নো করে দিতে হবে, বাকিগুলো সব ঠিক থাকবে। কারণ হলো যে এটা অন থাকলে ওইটা বারে নিয়ে নিবে, আর একবার অফ করে দিলে আর আসবে না। দেখেন এখন কিন্তু অ্যাঙ্কর বোল্টের ইয়াটা নাই। তো এখানে আমরা এখানে কি আছে, এখানে যে ইয়া দেখাচ্ছে, এই যে ব্রেসিং এর কিছু অংশ দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আমরা একটু কমায় দেব। এখানে 500 আছে, তো আমার বিম সর্বোচ্চ কত আছে, 400 আছে মনে হয়। তো আমরা এটা 400 বা 300 যদি করে দিই, তাহলে ওটা থাকবে, একবারে চলে যাবে না, কিন্তু মানে কম আসবে আর কি, একটু কমে যাবে আর কি। এই যে এরকম দেখা যাবে। এখন আপনি চাইলে এটা রাখতেও পারেন, চাইলে আপনি হচ্ছে যে হাইড করেও দিতে পারেন, ঠিক আছে? হাইড বা শোতে গিয়ে এটা এইভাবে মানে ড্রয়িং ভিউ থেকে এটা সরায় রাখতে পারেন চাইলে। আর যদি মনে করেন যে না আছে থাকলো, আর এই ছোট ছোট কাজগুলো করার দরকার নেই, আমার মেইন কাজ দরকার এটা। তো এখন আমি সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে নাম্বারিং করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড পার্ট মার্ক। এখানে সবগুলো মার্ক চলে আসছে। হ্যাঁ, আমার তো সবগুলো মার্কের দরকার নাই, তাই না? তো এখন আমি শুধু রাখবো আমার মেইন যেটা লাগে সেটা। এই যে B7, FB1, এই যে MB2, আমরা শুধু এইগুলো লাগবো, আর বাকিগুলো আমরা উঠাই দেব। বাকি যা আছে সব উঠাই দেব। চাইলে আপনি কলামটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। MB6 তো আছে, MB6 আছে, তাহলে এটা উঠাই দিলাম। ক্লিক করে করে ডিলিট চাপতে হবে। হ্যাঁ, ক্লিক করে করে আপনি ডিলিট করতে পারেন, চাইলে কলামটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে না আপনি এভাবে করবেন না, তাহলে কন্ট্রোল জেড দেন। মানে কাজের তো বিভিন্ন ভাবে আপনি করতে পারেন, বিভিন্ন ওয়েতে আপনি করতে পারেন, ঠিক আছে? জাস্ট আমি সবগুলো মেথড আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি প্রথমে কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে নিলাম, মানে শুধু এইগুলো।
ঠিক আছে, ধরে নিয়ে শুধু আমি এইগুলো নাম্বারিং করলাম, দেখেন শুধু এইগুলো নাম্বারিং হয়ে গেছে। ঠিক আছে, এই যে B7 যেগুলো সেম নাম্বার আছে সেগুলো সেম নাম্বার আসবে। এই যে B1 B2 B3 B4 যেগুলো সেম নাম্বার আছে সেগুলো B7 সেম আসবে, যেগুলো একটু কম বেশি আছে সেগুলো রিফার নাম্বার আসবে। এই যে FB1 এটা FB1 এটা নাম্বার ঠিক। দুইটা সেম যেহেতু আছে এই জন্য সেম আসছে। তারপরে আমার বাকি আছে কি, এইটা মানে এই পাশের গুলো বাকি আছে, তাহলে এইগুলো সিলেক্ট করেন। মেইন রাইট ক্লিক করে অ্যাড পার্ট মার্ক, তাহলে এই যে এগুলো চলে আসছে। তাহলে এইগুলো হলো মেন বিম আর এইগুলো হলো ফ্রেম বিম এফবি। ঠিক আছে, এইগুলো হলো সাব বিম, কিন্তু আমরা হচ্ছে যে ওই যে চেঞ্জ করি নাই তো ওই জন্য সোজাসুজি বি চলে আসছে আর কি, B1 2 3 4 এইভাবে চলে আসছে। এটা সাব বিম তো দরকার ছিল, আমরা এটা নাম্বারিং এ হয়তো ভুল করছি বা মনে ছিল না আর কি। বিষয়টা হলো এই আমার মূল ফোকাস দিছিলাম এই যে এফবি আর এমবি তে মূল ফোকাস দিছিলাম, এই জন্য এগুলো চলে আসছে আর বাকিগুলো আসে নাই। আর এই যে প্ল্যানেট প্লাস 3 মানে 3 মিটার লেভেলের প্ল্যান যেটা আর কি এটা। আর আমরা যেটা লিখছি সেটা হলো এই যে বিম লেআউট। ঠিক আছে, বিম লেআউট কত মিটার লেভেলে সেটা তো এখানে লেখাই আছে। তো এটা হয়ে গেলে এটা এখানে বসাই দিবেন, এই ড্রয়িং এর ভিতরে বসাই দিবেন। তো ড্রয়িং থেকে যেহেতু বড় হয়ে গেছে তাহলে এটা স্কেলিং করে ছোট করে নেবেন। এখানে 50 আছে 100। তারপরে যে ডাইমেনশন গুলো আছে ডাইমেনশন গুলো সাজাই দেন।